আজ পাঁচমিশালি আহারে আর মাছের মাথার কাটা চচ্চড়ি বানাবো। দেখুন তেলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে আমি ভেজে নেব। এবার এক পিস একটু মাছ ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি আমি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো ভেজে নিয়েছি, এগুলো এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি এবার শুকনো লঙ্কা ফোড়ন দেব আর জিরে ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে আলু দেব। একটা মিডিয়াম সাইজের বড় সাইজের আলুকেই এরকম ছোট করে কেটে নিয়েছি। যেহেতু অল্প পরিমাণে মাথা, সেই জন্য আমি একটা আলুই দিয়েছি ছোটো ছোটো করে কেটে। এটাকে একটু লাল করে ভেজে নেব। একটু নুন দেব, হলুদ দেব, আর একটু দেবো, একেবারে দিয়ে দিচ্ছি, প্রয়োজন পড়লে পরে দেবো আবার। আর এবার আমি পেঁয়াজ দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দুটো একসঙ্গেই ভাজবো। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইরকমই ভাজবো। এবার এর মধ্যে আমি মশলা দেব। আদা বাটা, রসুন বাটা, রসুনটা থেতো করে দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা দিলাম, ফাটিয়ে দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। এবার এটা কষিয়ে নেবো, ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এর মধ্যে একটু টমেটো দেব। টমেটোটা দিতে ভুলে গেছিলাম, এখন হঠাৎ দেখি টমেটো দেওয়া হয়নি। টমেটোটা দেবেন, আমি আধখানা টমেটো দিয়েছি, যেহেতু পরিমাণে কম ওই জন্য একটু আলুও দিয়েছি বেশি করেই। একটা বড় সাইজে আলু দিয়েছি যাতে কুলিয়ে যায় সবার। সামান্য একটু জল দেব, দিয়ে কষাবো যাতে মশলাটা ধরে না যায়। এভাবে আমি কষিয়ে নিই। ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু সামান্য চিনি দেব। এই দেখুন সামান্য একটু চিনি দিলাম। এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী জল দেব, কারণ আলুর মাথাগুলো সেদ্ধ হবে। আর একটু জল দেব। ভালো করে নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। ফুটে উঠলে আমি এটাকে কমিয়ে দেব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দেব। 10 মিনিট পর ঢাকনা খুলছি। আমি একটুও নেড়ে দিইনি, কেন জল ছিল, একদম শুকিয়ে গেছে। আলুগুলো দেখি সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। ধনেপাতাটা অপশনাল, যদি থাকে দেবেন, কারণ গরমকাল তো, এখন ধনেপাতা পাওয়া যায় না। তা আমার কাছে ছিল, তাও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আমি তবুও দিলাম। এইভাবে আর মাছ বা রুই মাছ, কাতলা মাছের মাথা, যে কোনো মাথা দিয়ে এইভাবে কাটা চচ্চড়ি করে খাবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইভাবে কাটা চচ্চড়ি করে খাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। আবার নতুন রেসিপি নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।